आ रहा है। হাই, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও। আজকে চলে এসেছি বিড়লা মন্দিরে। অফকোর্স দিস ইজ আ বেস্ট টুরিস্ট লোকেশন ইন কলকাতা। কলকাতার এই বিড়লা মন্দির বিল্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিড়লা ফ্যামিলি। মন্দিরটি বালিগঞ্জে। আমি আমার টালিগঞ্জের বাড়ি থেকে চলে এসেছি বালিগঞ্জে। চলুন, ওই যে দেখা যাচ্ছে বিড়লা টেম্পল। 1996-এ এই বিড়লা টেম্পল ওপেন করে দিয়েছিলেন বিড়লারা। প্রায় 26 ইয়ার্স লেগেছিল এটি বিল্ড করতে। এটা বিড়লা মন্দিরের একটা দিক। চলুন ফ্রন্টের দিকে এগোই। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ থাকবে না। ভেতরে দর্শন করব, তারপর আপনাদের এসে বলবো কি আছে। আগে মন্দিরের বাইরের আউটসাইডটা, চারদিকটা একটু ঘুরিয়ে দেখাই। খুব সুন্দর দেখতে মন্দির, সাদা একদম মার্বেল পাথর দিয়ে তৈরি, দেখতে ভীষণই সুন্দর। বিড়লারা অনেক টেম্পল, স্কুল, কলেজ, হসপিটাল তৈরি করেছেন। এটি তার মধ্যে একটি অবিস্মরণীয় কীর্তি বলা যেতে পারে। চলুন এগোই। রাস্তাটা ক্রস করতে হবে, সিগন্যাল দিচ্ছে না, আমি দাঁড়িয়ে আছি এদিকটাতে। চলুন সামনের দিকে এগিয়ে যাই। সুন্দর গার্ডেন করা, সুন্দর করে সাজানো। আমি পুরো সারাউন্ডিংসটা তাই একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। মোস্ট পপুলেটেড সিটি কলকাতাতে একটু সবুজের ছোঁয়া দেখতে পেলেই ভালো লাগে, তাই না? এই যে একদম ফ্রন্টের দিকটা চলে এসেছি। মন্দিরের ওপেন টাইম মর্নিং 5:30 থেকে 11টা, আবার বিকেলে 4টে থেকে 9টা। এভরিডেই খোলা থাকে, যে কোনো সময় আপনারা চলে আসতে পারেন। দেখুন কি সুন্দর এই মন্দির, দেখলেই মনটা ভরে যায়। ওই যে জুতো কাউন্টার, ওখানে জুতো এবং আপনার কাছে কোনো লাগেজ থাকলে রেখে যেতে হবে, কোনো ফিজ নেই। আর এখানে টাইমিংস, রুলস অ্যান্ড গাইডেন্স সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা কলকাতার যে কোনো লোকেশান থেকে বালিগঞ্জ ফাঁড়ি পর্যন্ত চলে আসবেন, ওখান থেকেই লোকেশানটা পেয়ে যাবেন একেবারে কাছে। আর কলকাতার বাইরে থেকে যারা আসবেন তারা হাওড়া বা শিয়ালদা থেকে বাস আছে। যারা ট্রেনে আসতে চান তাহলে বালিগঞ্জ পর্যন্ত আসবেন। বালিগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে ওয়াকিং করে আপনাকে কিন্তু গড়িয়াহাট মোড় আসতে হবে, ওখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। না হলে 108 নম্বর বাস ধরে আপনি চলে আসতে পারেন। আর যারা বাইক এবং পার্সোনাল কার নিয়ে আসবেন তাদের কোনো অসুবিধে নেই, মন্দিরের পাশেই আছে কার পার্কিং। চলুন, আমি রেখে দিয়েছি আমার ব্যাগ আর জুতো। মন্দিরের ভেতরে যাই, ওখানে তো ফোন অ্যালাও না। আমি দর্শন করে এসে আপনাদের বলবো কি দর্শন করলাম। চলুন দর্শন করে আসি। দর্শন করে ফিরে এলাম। অনেকটাই বড় মন্দির। মূল যে গর্ভগৃহ সেটা 3টি ভাগে ভাগ করা আছে। একদম মিডল পয়েন্টে আছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি। ফ্যামিলি লর্ড বিষ্ণুকেই ডেডিকেট করে এই মন্দির বানিয়েছেন। অবভিয়াসলি ভগবান বিষ্ণুর আর এক রূপ ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী অধিষ্ঠিতা। মিডিল পয়েন্টে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধারানী, রাইট সাইডে মা দুর্গা, লেফট সাইডে দেবাদিদেব মহাদেব। মূল গর্ভগৃহ থেকে রাইট সাইডে বেরিয়ে এলেই ভগবান বিষ্ণুর 10 অবতার রূপ বিভিন্ন মূর্তিগুলি প্রতিষ্ঠিত।
মূর্তিগুলি হলো মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। ওখান থেকে একটু এগিয়ে গেলেই আরেকটি মন্দির, হনুমানজির মন্দির, হনুমানজির মূর্তি বসানো। লেফট সাইডে গণপতি বাপ্পার মূর্তি, গণপতি বাপ্পার মন্দির। এই হলো বিড়লা মন্দিরের পুরো সারাউন্ডিংসের সমস্ত মন্দির বা সমস্ত দেবদেবীর মূর্তি বসানো মন্দিরগুলি। এটা মন্দিরের মধ্যে দুটি স্ট্যাচু আছে, কৃষ্ণ বিড়লা এবং মনোরমা বিড়লার। মন্দিরে কোনো পুজো দেওয়ার ব্যবস্থা নেই, কিন্তু আপনি ভগবানের উদ্দেশ্যে যতটা পারবেন ডোনেট করবেন। তো চলুন বাড়ি ফিরে যান।